আমি নবীজির পাগল। মারহাবা। আমি বোঝা গেল জামালপুরের মুসলমানের আল্লাহর কোরআনের জন্য পাগল, ইসলামের জন্য পাগল। আমার প্রাণের ভাইয়েরা, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? স্যার কোথায়? স্যার স্যার কোথায়? আমি দিচ্ছি। স্যার কোথায়? আমার বড় ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। বসেন, একটা লোক দাঁড়ায় থাকবেন না, সবাই বসেন। গোলাম রব্বানী সাহেব আসছে, সকালেই চলে আসছে আপনাদের জন্য। এমন বক্তা আমাদের দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন। আমার ভাইয়ের সাথে আমি আর অনেকগুলো প্রোগ্রাম করছি। আমি আমাদের এলাকায়ও আমার ভাই গিয়েছিলেন, সেখানেও প্রোগ্রাম করে আসছি। একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন, গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন। আমার ভাই মাশাআল্লাহ, আলোচনা যখন শুনবেন কোনো সুর সার কিছু দেওয়া লাগবে না, খালি কথা বলবে, মনে হবে যে মধু বের হবে, ঠিক কিনা বলেন? চেহারা দেখছেন না সুন্দর? কথা যখন বলবে দেখবেন এত সুন্দর আলোচনা। এখন তো বাংলাদেশের যত যুবক আছে, আমার মনে হয় 80% যুবক গোলাম রব্বানী সাহেবের জন্য পাগল। আপনারা কারা কারা পাগল হাত তুলেন তো, লিল্লাহি তাকবীর। দেখেন তো কতগুলো হাত উঠছে আজকে, হাজার হাজার হাত। গোলাম রব্বানী সাহেবের জন্য একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন ইসলামের জন্য কবুল করেন, হাত তেমন বলেন আমিন। তবে গোলাম রব্বানী সাহেবের মুখের দাড়িগুলো যেমন সুন্দর, আমার তো এখন দাড়ি হয়ে সারে নাই, মাত্র ছোট দাড়ি, আমার একটু বড় হবে। আমার প্রাণের যুবক ভাইরা, যারা যুবক আছেন, আমার প্রিয় ভাই গোলাম রব্বানী সাহেব হুজুরের দাড়ি যেমন বড় বড়, আপনাদের দাড়িগুলোও রাখার দরকার আছে না নাই? আল্লাহ সবাই দাড়িওয়ালা যুবক বানায় দেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই অনেকটা ক্লান্ত, সেই বাগেরহাট খুলনা এক বিভাগ থেকে আরেক বিভাগে আসছে। আমি বললাম এত জার্নি আপনি করেন কিভাবে? এখনো গলা ভাঙ্গা, আমি দেখছি ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু কথা যখন মাইকে শুরু করবে দেখবেন গলা ভাঙ্গা না। আল্লাহ আমার প্রিয় বড় ভাইকে ইসলামের জন্য, দ্বীনের খেদমত যেন গোটা বিশ্বময় করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ গোলাম রব্বানী সাহেবের নেক হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শোনাবেন। হুজুর ও মুসাফির মানুষ, সবাই দোয়া নিয়ে যাবেন এবং হাদিয়া দিয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন। ওলামা একরাম, জনি নামে এক মহিলা 1000, আল্লাহ কবুল করেন। শেষমেশ আজকে আমাকে যেই গজল গাওয়ার জন্য আপনারা আবেদন করছেন, আমি নবীজির পাগল, শুনবেন? আমি বলছি আমি শুধু আপনাদেরকে শোনাবো না, আজকে আমার ভাইয়েরও আমি গজল শোনাবো। আমার ভাই যদি শুনতে রাজি থাকে আমি শোনাবো। ভাই 100% রাজি। আপনারা কারা কারা 100% রাজি? মারহাবা, হাত নামান। গজল গাইবে কিন্তু আমার সাথে আপনাদের গাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এই গাইতে হবে, গজল গাইতে হবে, আমার সাথে গাইতে হবে, এটা কিন্তু আমার নিয়ম। রাজি সবাই আমার সাথে গজল গাইতে পারবেন? আমার গজল শুনছেন কারা কারা হাত তোলেন? গজল শুনছেন কারা কারা? এরা হাত তোলেন। এখানে যারা আছে বেশিরভাগ মানুষই আমার গজল শুনছেন, ঠিক কিনা বলেন? এখন আসেন সেই গজলটা, আমার গজল আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষ আমার গজল শুনছেন আলহামদুলিল্লাহ। এখন সবাই আমার সাথে গাইবেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না, আমি নবীজির পাগল। আরো জোরে বলতে হবে আমার যুবক ভাইরা, প্রাণের ভাইরা, আমি নবীজির পাগল। নবীজির পাগল যারা, নবীর আশেক যারা, তারা জোরে গাইবেন। আর শয়তানের আশেক যারা চুপ করে বসে থাকবেন, ঠিক আছে? যারা নবীর আশেক তারা গাইবেন। দেখবেন পাশে পাশে দেখবেন কার জবানটা বন্ধ থাকে, শয়তানের আশেককে। আমি নবীজির পাগল, মারহাবা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, মাশাআল্লাহ। আমি নবীজির পাগল, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর
জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলেন না আমি নবীজির পাগল মদিনারে দুলবালি মোর মদিনারে দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল গল আমি নবীজির পাগল আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরদ আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরদ আমার রোগের সকল ঔষধ আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরদ ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারে দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আওয়াজ দিতে হবে গোলাম রব্বানী সাহেব আওয়াজ করবে ঠিকটা কেমনে বলবেন আওয়াজটা কেমনে দিবেন সেটা বুঝতে হবে না বুঝাই দিতে হবে না আওয়াজ দি আমি নবীজির পাগল মাশাআল্লাহ আরেকটা আওয়াজ দেন আমি নবীজির পাগল মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আল্লাহ সবাইরে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও জোরে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।